আল্লাহ বলবে, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছাড়িয়ে দে। সূর্যের সব তাপ ছেড়ে দিবে। ওই দুনিয়ার মধ্যে গুনাহগারের মাথার রোদগুলো ঠাস ঠাস করে পড়তে থাকবে। আমার আল্লাহ বলবে, আমার নাম কাহার। ওইদিকে আমার আপনার নবী সিজদায় পড়ে কান্দে, ও আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের কষ্ট দিও না, আমার উম্মত গুলারে কষ্ট দিও না। আমার আল্লাহ বলবে, ও বন্ধু, তাড়াতাড়ি সিজদা থেকে উঠেন, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহর সহ্য হয় না আপনার চোখের পানি। তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। আমার নবী বলেন, না না না, আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলার শাস্তি কমায়া না দেওয়া হয়, আমি সিজদা থেকে উঠবো না। ওইদিকে জাহান্নাম দৌড় দিয়ে আসে আমাকে আপনাকে খাবার জন্য। আল্লাহকে বলে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ গো, ওই গুনাহগারটারে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ওই গুনাহগারটারে দাও। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জাহান্নামকে বাঁধিয়া রাখ। 70,000 ফেরেশতা মিলিয়া ওই জাহান্নামকে বাইধা রাখতে পারে না। ওই জাহান্নাম শুধু সামনে দিয়ে আসে আপনাকে আমাকে নেওয়ার জন্য, আপনাকে আমাকে খাওয়ার জন্য জাহান্নাম আসে। তখন আমার নবী ওই দিকে কান্না করি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে। প্রত্যেকটা নবী ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে। আমার আপনার নবী বলে, ইয়া উম্মতি বলে কান্না করে। ও আমার বন্ধুরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর কিছু পানি ছিটায়া দিবেন। জাহান্নাম পিছনের দিক দিয়ে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাজ্জব হয়ে যাবে। আল্লাহকে প্রশ্ন করবে, ও মালিক, জান্নাতের রশি দিয়া, রহমতের রশি দিয়া বাইধা রাখতে পারলাম না জাহান্নামটাকে, 70,000 ফেরেশতা রাখতে পারলাম না। এটা কি পানি দিলেন? জাহান্নাম পিছনের দিক দিয়া দৌড়াইতে শুরু করলো। এটা কি আবে হায়াবের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? না এটা কি জমজমের পানি? আমার আল্লাহ বলে, না না না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। এখন যদি দুনিয়ার মধ্যে চোখে পানি না আসে, দুনিয়ার ফুর্তিতে থাকেন, দুনিয়ার মায়া যদি না যায়, দুনিয়ার এই লোভ লালসা দিকে যদি আপনার অন্তরে শুধু হাসি ফুর্তি থাকে, কান্না যদি না করতে পারে, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াবেন একটু হিসাব করেন। আপনি চক্ষু বন্ধ করেন আর হিসাব করেন, মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? ও বন্ধু, দুনিয়ার মধ্যে তোমাকে একটা দোকানের মধ্যে কর্মচারী রাখা হয়েছে, তোমাকে একটা অফিসের মধ্যে চাকরি দেওয়া হয়েছে। তুমি যদি তোমার মালিকের, তোমার বসের কথা না মানো, তোমার বস তোমাকে চাকরি থেকে বিদায় করে দিবে। তুমি যদি তোমার মালিকের কথা না মানো, তোমাকে বলবে, তোর মতো কর্মচারীর প্রয়োজন আমার নাই, চলে যা, চলে যা, আরেকটা নিয়ে আসবো। আমার আল্লাহ তেমনি আপনাকে আমাকে কর্মচারী হিসাবে বানাইছেন। আমরা যদি আল্লাহর গোলামি না করি, এখন 4 পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে 4 পাবো না।